ইট পাথরের ব্যস্ত নগর জীবন ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করলেন জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক। তার ৩০তম জন্মদিনটি একটু ভিন্নভাবে উদযাপনের সিদ্ধান্ত নেন। যান্ত্রিক শহরের চেনা কোলাহল আর ইট পাথরের ব্যস্ত জীবন পেছনে ফেলে তিনি ছুটে যান প্রকৃতির খোঁজে। নিজের এই বিশেষ দিনটিকে স্মরণীয় ও অর্থবহ করে রাখতে তিনি বেছে নেন প্রকৃতির সান্নিধ্য। বিশ্ব ঐতিহ্যের অন্যতম অংশ সুন্দরবনে তিনি ৩০০টি ম্যানগ্রোভ গাছ রোপণ করার এক চমৎকার উদ্যোগ গ্রহণ করেন। পরিবেশ বান্ধব এই ব্যতিক্রমী আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা করেছে সুন্দরী ইকো রিসোর্ট। মূলত পরিবেশের যত্ন নেওয়া এবং টেকসই জীবনযাপনের গুরুত্ব সবার মাঝে ছড়িয়ে দিতে তার এই অসামান্য প্রয়াস। জীবনে ৩০ বছরে পদার্পণ করার ক্ষণটিতে ৩০০টি গাছ লাগানোকে চমক কেবল একটি প্রতীকী সংখ্যা হিসেবে দেখছেন না। তিনি মনে করেন এটি আসলে এই সুন্দর পৃথিবীর প্রকৃতির প্রতি মানুষের এক ধরনের গভীর দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। অভিনেত্রী তার নিজের অনুভূতি প্রকাশ করে বলেন যে আমরা প্রত্যেকেই এই বিশাল ও সুন্দর প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বিশ্বাস করেন মানুষ পরিবেশের যত কাছাকাছি থাকবে তার যান্ত্রিক জীবন তত বেশি সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবে। জীবনের একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর শহরের কৃত্রিম পরিবেশ আর কাউকেই তেমন ভাবে টানে না বা ভালো লাগে না। মানুষের মন যত বেশি করে প্রকৃতির অকৃত্রিম রূপের দিকে ফিরে আসবে তার জীবন তত বেশি সার্থক ও অর্থবহ করবে। এ প্রসঙ্গে সুন্দরবনের অনন্য গুরুত্বের কথা তুলে ধরে চমক বলেন, সুন্দরবন আমাদের দেশের এক অমূল্য ও গৌরবময় সম্পদ। জঙ্গল, ঝিরঝিরে বৃষ্টি আর প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে গাছ লাগানোর মাধ্যমেই শুরু হয় চমকের এবারের জন্মদিনের সুন্দর আনুষ্ঠানিকতা। নিজের ব্যক্তিগত ভালো লাগা বা উদযাপনের গণ্ডি পেরিয়ে পরিবেশের প্রতি এই গভীর দায়িত্ববোধের পরিচয় সত্যিই প্রশংসনীয়। এই মহৎ উদ্যোগ কেবল সুন্দরবনের সবুজায়নেই ভূমিকা রাখবে না, বরং বর্তমান নতুন প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে দারুণভাবে উদ্বুদ্ধ করবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।